আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম 16 পয়েন্ট, পরিমিতি 16.2-এর 1 থেকে 12 নম্বর পর্যন্ত। আজকে 13 থেকে শেষ। আজকে হচ্ছে শেষ হয়ে যাবে এই পর্ব। আমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা আগামী পর্বে আরেকটা পর্ব এটা করবো, সেটা হচ্ছে উদাহরণের অঙ্কগুলো নিয়ে। উদাহরণ এবং সূত্র যা কিছু আছে, হ্যাঁ, খুঁটিনাটি আর যা কিছু আছে ওইগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। চলো আজকে আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। এই পর্বে আমরা শুরু করতে যাচ্ছি 13 নম্বর অঙ্ক থেকে। গত পর্বে আমরা বারো পর্যন্ত করেছি, আজকে 13 থেকে শুরু হবে। তেরো অঙ্কটা আগে পড়ি। যে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র হতে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। সুষম অষ্টভুজ, তাহলে একটা সুষম অষ্টভুজ আঁকাতে হবে। দেখি আমি একটা সহজ পদ্ধতিতে, মোটামুটি সহজ পদ্ধতিতে একটা সুষম অষ্টভুজ আঁকাই। যে এইভাবে আমি এইভাবে আঁকাই অষ্টভুজ, তাহলে মোটামুটি সুষম হয়। এই যে এবার এই বাহুগুলা যোগ করে দিলে মোটামুটি যে সুষম অষ্টভুজ হয়ে যায় এটা দিয়ে। এই যে 1 2 3 4 5 6 7 8, 8 বাহু। এখন এটার নাম দিয়ে দিই যে এ বি সি ডি ই এফ জি এইচ, এই হচ্ছে অষ্টভুজ। ওকে, এখন বলতেছে যে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5। কৌণিক বিন্দু এই যে এখান থেকে যে এগুলো হচ্ছে কৌণিক বিন্দু, এই দূরত্বটা হচ্ছে 1.5। যেহেতু এটা সুষম অষ্টভুজ, তাহলে সব কয়টাই হচ্ছে 1.5। ওকে, আচ্ছা, এখন বলতেছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা একটু ছোট একটা কৌশল অবলম্বন করব। সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে তার সাথে মোট 8টা হয়েছে 1 2 3 4 5 6 7 8, মোট 8টা ত্রিভুজ আছে। 8টা ত্রিভুজকে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 8 দিয়ে গুণ করে দিলে টোটাল ক্ষেত্রফল বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো কী করে? একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা তো ওই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এরকম একটা সূত্র আছে। সেই সূত্রে ভূমিও নেই, উচ্চতাও নেই, কিছু নাই। ওকে, তাহলে ওই সূত্র চলবে না। আবার 3 বাহু যদি থাকে, তাহলে এই যে এক বাহু আছে আর এক বাহু নাই, তাহলে ওই সূত্রটাও কাজে লাগবে না। আর একটা সূত্র আছে ওই যে হাফ এ বি সাইন থিটা। এই সূত্রটা দেখি এখানে কাজে লাগানো যায়। এ আর বি দুই বাহু, মানে এ একটা বাহু এ একটা বাহু দেওয়া আছে, বাট কোণ, মাঝের কোণ তো দেওয়া নেই। হ্যাঁ, মাঝের কোণ দেওয়া নেই, ঠিক আছে, কিন্তু আমি বের করার সুযোগ আছে আমার কোণটা। কোণটা কীভাবে বের করব? এই যে টোটাল কত ডিগ্রি কোণ আছে? টোটাল আছে 360 ডিগ্রি কোণ। ওকে, তাহলে মোট কোণ কয়টা? 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 দিয়ে ভাগ দিলে একটাই কত সেটা বের হয়ে যাবে, তাহলে ভাগ দিলে হয় 45 ডিগ্রি। তাহলে এখন আমি এখানে এবার মান বসাই দিই। এ এর মান কত? 1.5, বি এর মান কত? 1.5, সাইন 45 ডিগ্রি লিখলাম। এবার এগুলার এটা গুণ দিব, সাইন 45-এর মান বের করব, দিয়ে 2 দিয়ে ভাগ দিব, দিলে হচ্ছে আমার টোটাল হচ্ছে 7954। এটা তুমি একবার ক্যালকুলেটারে বসাই দিলেও হয়ে যায়। হাফের জায়গায় 0.5 বসাবা, তারপরে গুণ 1.5 গুণ 1.5 গুণ সাইন 45 দিয়ে এটা চলে আসবে। এত হচ্ছে বর্গমিটার। ওকে, এইটা হচ্ছে এই যে একটা এ ও বি ত্রিভুজ এ ও বি, এটা যদি নাম দিই ও, তাহলে এ ও বি এর ক্ষেত্রফল। কিন্তু তোমার তো এ ও বি চাই নাই, তোমার তো টোটালটা চেয়েছে। তাহলে কি করবা? এর সাথে 7954 এর সাথে তুমি 8 গুণ করে দিবা। 8 গুণ করে দিলে টোটালটার ক্ষেত্রফল হয়ে গেল। এখন 8 গুণ করলে কত আসবে? 8 গুণ করলে 6.3639 এত বর্গমিটার। এই হচ্ছে 13 নম্বর অঙ্ক। 13 নম্বরটা সহজ একটা অঙ্ক, কিন্তু দেখে মনে হবে যেন আমি তো অষ্টভুজের কিছুই জানি না। কিন্তু একটু যদি ভালো করে দেখা যায়, যদি চোখ দিয়ে ভালো করে দেখা যায়, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, না, অষ্টভুজের কিছু বিষয় আমি জানি। ঠিক আছে? আচ্ছা, অষ্টভুজের এইসব ষড়ভুজ টাইপ বা অষ্টভুজ বা সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করার কিন্তু আলাদা একটা সূত্র আছে। ওই সূত্র আমরা উদাহরণের অঙ্ক করার সময় কাজে লাগে। তো আমরা উদাহরণের অঙ্ক যখন করব তখন ওইটা নিয়ে আমরা আলোচনা করব। এখন পর্যন্ত আমরা নতুন তেমন কোনো সূত্রই ব্যবহার করিনি, সবই পুরাতন সূত্র দিয়ে আমরা, মানে আগের অধ্যায়ের সূত্র দিয়ে পরের অধ্যায়ের অঙ্ক সব করে ফেললাম। শুধু একটাই সূত্র লাগছিল যে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমিগুণ উচ্চতা। এটা নতুন অধ্যায় 16.2 সূত্র। ওকে, এইবার আমরা হচ্ছে 14 নম্বর অঙ্কে চলে আসি। 14টা একটা সৃজনশীল অঙ্ক।
একটা আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝখান দিয়ে 3 মিটার চওড়া একটা দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। এখন উপরের ক নম্বরে বলতেছে যে উপরের চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বিবরণ দাও। সংক্ষিপ্ত বর্ণনা দাও। উপরের তথ্যটা চিত্রের সাহায্যে বিবরণ দাও। তাহলে তথ্যটা কি বলেছে, একটা ফুলের বাগানের দৈর্ঘ্য 150 আর প্রস্থ হচ্ছে 100। তাহলে আমি একটা ফুলের বাগান আঁকাই। এটা হচ্ছে সেই আমার ফুলের বাগান। ওকে, এদিকে হচ্ছে 150 আর এদিকে হচ্ছে 100। ওকে, গেল। এইবার বলতেছে যে এর মাঝখান দিয়ে বাগানটা পরিচর্যা করার জন্য ঠিক মাঝখান দিয়ে 3 মিটার চড়া একটা দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। তার মানে এরকম 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 একটা রাস্তা আছে আর এই মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। ঠিক আছে, এই যে এই 3 মিটার, এই যে এইটুকু হচ্ছে 3 মিটার। হ্যাঁ, এইটুকু হচ্ছে 3 মিটার। আমি হচ্ছে এই যে রাস্তাটার ড্রা কাটা করে দিলাম যে এটা হচ্ছে রাস্তা, বুঝতে সুবিধা হবে। আর এদিক থেকে এটা রাস্তা। এই হচ্ছে রাস্তা আমার। ঠিক আছে, এখন এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে ইনফরমেশন যা ক নম্বরে যা ওরা যা বলেছিল তা আমি আঁকাই ফেললাম, শেষ। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে একটু 3 লিখে দিলাম, এখানে একটু 3 লিখে দিই যে হ্যাঁ এটুকু 3। ওকে, গেল। এখন বলতেছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে। এই যে এই রাস্তা আমি যে মার্ক করলাম, ড্র কাটার দিয়ে মার্ক করলাম, এই রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তা ঠিক আছে, বাট রাস্তাটাও তো একটা আয়তক্ষেত্র। এটুকু শুধু যদি এইটুকু চোখে দেখা যায় তাহলে অঙ্কটা হয়ে যায়। এই যে যে রাস্তা, এটা তো একটা আয়তক্ষেত্র, তাই না? এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমি যদি এইটুকু বের করতে পারি তাহলে তো অর্ধেক রাস্তার ক্ষেত্রফল বের হয়ে গেল। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 150। যেহেতু এই বরাবর আছে 150, এইটুকু যদি 150 হয় তাহলে এইটুকু 150। আচ্ছা, এই আয়তক্ষেত্রের প্রস্থ কত? 3। এই যে 3। তার মানে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, যে রাস্তাটা আছে সেই রাস্তার ক্ষেত্রফল হলো এইটা। তার মানে 450 বর্গমিটার। ওকে, এখন তাহলে এই যে প্রস্থ বরাবর এই যে এই পর্যন্ত হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, লম্বা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? এইটা, তার মানে 100। কিন্তু এই যে এই জায়গাটুকু তো আমি আগের রাস্তার মধ্যে নিয়ে নিয়েছি, এই জন্য পরের বারে এই 3টুকু বাদ দিয়ে দিব। তার মানে 100 থেকে 3 বাদ দিয়ে 97 দিব। 97 ধরবো। আর প্রস্থ কত? প্রস্থ তো 3, এই যে 3। এই হচ্ছে 97 আর 3 গুণ হবে। আবার বলি আমি বিষয়টা, টোটালটা তো আমার এই যে এই টোটালটা আয়তক্ষেত্র। তাহলে টোটালটা হচ্ছে 100 গুণ 3, এটা হচ্ছে এই টোটালটার ক্ষেত্রফল হতো। কিন্তু ওই যে আমি এই রাস্তাটুকু, এই যে এইখান থেকে এইটুকু, এই যে এই রাস্তাটুকু তো আমি আগের বার ক্ষেত্রফল বের করে এই যে 450 মধ্যে ঢুকে গেছে, এই জন্য তো আমার আর ওইটুকু দরকার নেই। এই জন্য এইটুকু আমি হচ্ছে 100 থেকে এরকম 100 থেকে 3 বিয়োগ করে 97 করে নিয়ে তার সাথে 3 গুণ দিব। 3 কেন গুণ? কারণ এই যে আমার হচ্ছে প্রস্থ 3। এই এখন এই দুটা গুণ দিলে কত হয়? এই দুটা গুণ দিলে হয় হচ্ছে 291, 291। এই যে আমি এখন এই দুটা যোগ দিলে হয়ে যাবে, এইটা আর এইটা যোগ দিলে টোটাল আমার রাস্তার ক্ষেত্রফল বের হয়ে গেল। এখন এই দুটা যোগ দিলে কত হবে? 741 বর্গমিটার। এতই সহজ একটা অঙ্ক। এই দেখো আমি এতটুকু খ নম্বর একটা অঙ্ক, আমি এতটুকুর মধ্যে করে ফেলেছি। ওকে, এখন গ নম্বরটা অঙ্ক। গ নম্বর বলতেছে রাস্তাটা পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টা ইট লাগবে? ওকে, তাহলে আমার তো রাস্তার ক্ষেত্রফল আমি তো পেয়ে গেছি, রাস্তার ক্ষেত্রফল। এখন ইটের ক্ষেত্রফল কত? ইট হচ্ছে একটা হচ্ছে 25 সেন্টিমিটার আর একটা হচ্ছে 12.5 সেন্টিমিটার। কিন্তু আমি সেন্টিমিটার রাখতে পারবো না, আমার সেন্টিমিটার রাখার সুযোগ নাই, কারণ আমার ক্ষেত্রফল বর্গমিটারে আছে। এই জন্য এটাকে আমি মিটার বানাই ফেলি, তাহলে 0.25 মিটার। আর এইটাকেও মিটার বানাই ফেলি 0.125 মিটার। এই হচ্ছে আমার ইটের দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে ইটের ক্ষেত্রফল কত? তাহলে ইটের ক্ষেত্রফল আমি এটা গুণ করে দিব। এই দুটো গুণ দিলে যা হয় সেটা হবে ইটের ক্ষেত্রফল। তো দুটো গুণ দিলে হবে 0.03125। এত বর্গমিটার। ওকে, এইটা হচ্ছে ইটের ক্ষেত্রফল আর এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফলকে যদি আমি ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে ফেলি তাহলে ইট কটা লাগবে বের হয়ে যাবে, একদম সহজ হিসাব। তার মানে 741কে 0.03125, এই যে এটার যখন আমি ভাগ দিব তখনই হচ্ছে আমার মোট ইটের সংখ্যা বের হয়ে যাবে 23712। যে আমি এখানে শর্টকাট করে করতেছি, কিন্তু আমি হচ্ছে এই ভিডিওর শেষের দিকে আমি এই অঙ্কে এগুলার হচ্ছে টোটাল ফর্ম কেমন হয়, মানে একটু লিখে একটু অলংকার দিয়ে করলে কেমন হয় সেটা তো আমি দিয়েই দিব।
তো এটার জন্য তোমরা একদম শেষ পর্যন্ত দেখবা, তাহলে দেখবা যে এসব অঙ্ক কোনো ব্যাপার না। মেইন অঙ্কের ছোট্ট ছোট্ট অঙ্ক থাকে, অঙ্কের বেসিক শুধু এই যে আমি যেভাবে করি এইটুকু হচ্ছে অঙ্কের বেসিক। এবার তুমি শুধু একটু অলঙ্কার লাগাবে, এই যে আমি 25 সেন্টিমিটার পয়েন্ট এত লিখছি, তুমি এখানে লিখবা যে ইটের দৈর্ঘ্য এত, ইটের প্রস্থ এত, এইটুকুই। তো তুমি এখানে তখন লিখবা যে ইটের সংখ্যা সমান রাস্তার ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল, তারপরে এই সংখ্যাটা লিখবা। তাহলে দেখবা যে অঙ্ক মনে হবে না বিরাট বড়, অঙ্ক মনে হবে ছোট। তুমি তখন নিজের মতো করে একটু বুঝলে তখন তুমি তোমার নিজের মতো করে ওগুলার অলঙ্কার দিতে পারবা। আচ্ছা, এবার বইয়ের 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা হচ্ছে একটা ফিগার আছে, এই ফিগারটা দিয়ে আমাদের অঙ্ক সলভ করতে হবে। এখন ফিগার দিয়ে আমরা কিভাবে সলভ করতে পারি? 15 নম্বর ফিগারটা হচ্ছে বেশ সুন্দর ফিগারটা। প্রথমে একটা বর্গ আছে, ওকে, বর্গ, এরকম একটা বর্গ আছে। তারপরে আছে হচ্ছে এই দিক থেকে এরকম করে আর একটা বর্গ, এরকম করে কোনা করে আর একটা বর্গ আঁকানো আছে। আমি হাত দিয়ে আঁকানোর চেষ্টা করি যতটুকু সোজা হয়। ওকে, এখন এবার ইনফরমেশন কি কি দেওয়া আছে? ইনফরমেশন দেওয়া আছে যে এইটুকু হচ্ছে 22, সেক্ষেত্রে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান, এইভাবে ওরা চিহ্ন দিয়ে দিয়েছে এরকম করে সবকটা বাহু সমান। আর একটা ইনফরমেশন দেওয়া আছে এই লম্ব দূরত্বটা 12 দিয়ে। এখন বলতেছে যে এই যে বহুভুজ পাওয়া, যে একটা বহুভুজ পাওয়া গেছে, এই বহুভুজের আমার ক্ষেত্রফল লাগবে। এই বহুভুজের ক্ষেত্রফল আমি এখন কিভাবে বের করব? এই বহুভুজের ক্ষেত্রফল বের করার জন্য তুমি কয়েকটা কাজ করতে পারো। সেটা হচ্ছে যে এরকম, যে এই যে এই ত্রিভুজে তুমি ক্ষেত্রফল বের করতে পারো। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কিন্তু একদম সহজ। দেখো আমার আর অঙ্ক টোটাল করাই লাগবে না, কারণ এটা 22 হলে এটা 22, আর এটা তো একটা এই ত্রিভুজের উচ্চতা এটা, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ভূমি, এটা উচ্চতা, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ 22 গুণ 12। ওকে, হাফ গুণ 22 গুণ 12। দেখছো কত কত সহজ হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা এটা কত, এটা যদি আমি হচ্ছে দুইটা গুণ করে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 132 হয়। তাহলে এটাও 132, এটাও 132, এটাও 132। ওকে, এই যে আমার এখন আর একটা আছে, এই যে এই বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু যেহেতু দেওয়া আছে তাহলে এক বাহুর স্কোয়ার, তার মানে 22-এর স্কোয়ার। এখন ওরা তো চেয়েছে আলাদা আলাদা না, ওরা চেয়েছে টোটালটার ক্ষেত্রফল কত। তাহলে টোটালটার ক্ষেত্রফল কেমন হবে? এই বর্গক্ষেত্র হবে আর এই চারটার যোগফল হবে, তার মানে তুমি হচ্ছে 132 গুণ 4, তাহলে 4টা হয়ে গেল যোগ 22 স্কোয়ার। এটা করলে টোটাল ক্ষেত্রফলটা বের হয়ে গেল। তার মানে টোটাল এটা করলে হচ্ছে 1012 হবে, 1012 বর্গমিটার। দেখছো একদম সহজ। কিন্তু এটা তুমি এটা যদি ফিগার হিসেবে আসে তখন তুমি লিখে লিখে করবা, তখন তুমি এগুলার একটা নাম দিবা, ABCDEFGH এরকম করে নাম দিবা, দিয়ে বলবা যে এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে এক বাহু 22, তাই এর ক্ষেত্রফল 22 স্কোয়ার। আবার এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা ভূমি, এটা উচ্চতা, তাই এর ক্ষেত্রফল এইটা, অতএব টোটাল ক্ষেত্রফল সমান, মানে মোট ক্ষেত্রফল সমান এগুলার যোগফল। তখন তুমি এভাবে করে দিতে পারবা। এই 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 অঙ্কগুলো কিন্তু বেশ মজার অঙ্ক এবং পরীক্ষায় আসার মতো অঙ্ক। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সৃজনশীলে কিন্তু এরকম জিনিসগুলো কিছু ঘুরায় ঘুরায় দিতে পারে, তখন তোমার আসতে হবে। 16 নম্বর অঙ্ক। 16 নম্বর বলছে নিচের চিত্রে তথ্য থেকে বহুভুজ ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, এখানে 4টা চিত্র আছে, 4টা চিত্রের প্রত্যেকটার ক্ষেত্রফল বের করতে হবে আমাকে। তাহলে আমি চিত্রগুলো একটা একটা করে আঁকি। এইটা একটা চিত্র আছে, এই চিত্র এই। ওকে, এখন বলতেছে এই চিত্রের তুমি হচ্ছে নাম দিয়ে দিই, ওরা নাম দিয়েছে ABCD। এখন এই চিত্রে তোমার বের করতে হবে, হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। আরও ইনফরমেশন দেওয়া আছে, এটা 4 সেন্টিমিটার দেওয়া আছে, এটা 3 সেন্টিমিটার দেওয়া আছে, এটা হচ্ছে 2.4 সেন্টিমিটার দেওয়া আছে, আর তেমন কিছু দেওয়া নেই। আর দেওয়া আছে এইটা আর এইটা, এই দুই বাহু যে সমান হবে, ওরা এই ইনফরমেশনটা দিয়েছে। ও আর একটা ইনফরমেশন দেওয়া আছে এই কোণ যে সমকোণ হবে সেটা ওদের বলে দিছে। এখন এইখান থেকে তুমি কি করলে তুমি হচ্ছে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবা। কারণ চতুর্ভুজের কিন্তু ডাইরেক্ট ক্ষেত্রফল, এরকম উল্টাপাল্টা চতুর্ভুজে ডাইরেক্ট ক্ষেত্রফল বের করার কোনো তোমার
কোনো সুযোগ নাই। কারণ তুমি হয় ট্রাপিজিয়াম থাকলে ট্রাপিজিয়ামে জানো, আয়ত হলে আয়ত জানো, সামুদ্রিক হলে সামুদ্রিকের জানো, ত্রিভুজ হলে ত্রিভুজের জানো, কিন্তু এরকম উল্টাপাল্টা চতুর্ভুজ হবে আর ক্ষেত্রফল বের করা যাবে তা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে একটা উপায় একটা আছে, কি করা যায়, এইরকম করে একটা দাগ টেনে এটাকে একটা ত্রিভুজ বানায় ফেললাম আমি। দেখো এটা কিন্তু এখন একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আর এটা আর একটা ত্রিভুজ। ওকে, এখন আমি যদি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলেই হয়ে গেল শেষ। তাহলে এই দুটা যোগ করে দিব, হয়ে যাবে। কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল কত এবার আমি এখন বের করবো কী করে, কারণ এটা 3 যদি হয় এটা 3। ওকে, সেক্ষেত্রে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখন এই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা 3, উচ্চতা 3, এটা তো সহজ হিসাব। হ্যাঁ, সেক্ষেত্রে আমার এটা কত হলো, 3 4 12 কে 6 দিয়ে ভাগ করলে 6, এই 2 দিয়ে ভাগ করলে 6। এই ত্রিভুজের ক্ষেত্রফল যে 6 সেটা আমি খুব সহজেই বের করে রাখলাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো কী করে, তো মাত্র 2টা বাহু দেওয়া আছে, 3টে বাহু দেওয়া নাই, তার মানে আমি এসের সূত্র ফেলতে পারতেছি না। আবার এই মাঝখানের কোণ দেওয়া নেই, এই জন্য ওই যে হাফ এ বি সাইন থিটা ওটাও ফেলতে পারতেছি না। আবার এটা তো উচ্চতা না, সমকোণ না, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটাও বের করতে পারতেছে না। তাহলে এখন কি করা যায়, এখন দেখো খেয়াল করে দেখো, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, যেহেতু এটা সমকোণ এটা অতিভুজ, তাহলে 2 বাহু দেওয়া আছে, অতিভুজ আমি পেয়ে যেতে পারি এই যে আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে এটা কত হবে, বিডি স্কোয়ার, এই যে মনে আছে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা কত হলো 9, আর এদিকে 16, 25, 25-এর রুট করলে হয় 5, তাহলে বিডি সমান হচ্ছে 5। এই যে এইটুকু 5, এই দেখো আমার যে টার্গেটেড ছিল, যে আমার একটা বাহু দরকার ছিল, শর্টেজ হচ্ছিল, এই বাহুর ইনফরমেশন ছাড়া তো আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারছিলাম না। এখন আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি এখন বের করবো কী করে, এই যে এই সূত্রটা দিয়ে, মনে আছে যে এইচ ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এই সূত্রটা দিয়ে যে আমি অঙ্কগুলো করি বারবার করি, তার সূত্রগুলো মনে থাকে। তোমরা যখন বারবার করবা তখন তোমাদেরও এই সূত্র মনে থাকবে, সমস্যা হবে না। ওকে, সূত্রগুলো সহজ। ও, এটার একটা রুট হবে, তো নাহলে হবে না। এস এর মান কত, এস এর মান তুমি বের করে ফেলো, ওই 5 আর 3 যোগ করলে 8, 8 আর 2 10 আর 4 মানে 10.4, 10.4কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তার মানে ওই যে এস সমান তো হচ্ছে আমার a প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে 10.5কে যদি তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে এস এর মান 5.2। তাহলে এখন ওই যে 5.2, এখানে 5.2 বিয়োগ 5, আরটা হচ্ছে 5.2 বিয়োগ কত হবে, বি এর মান 3 ধরি, 3, আর একটা হচ্ছে 5.2 বিয়োগ আর একটা হচ্ছে 2.4। এখন এটা তুমি বিয়োগ করবা, এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করে সব কটা গুণ দিবা, গুণ দিয়ে তারকে রুট দিবা, রুট দিলে দেখবা যে 2.531 বর্গমিটার বের হয়ে যাবে, বর্গ সেন্টিমিটার বের হয়ে যাবে। এই হচ্ছে আমার ক্ষেত্রফল বের হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রফল কত বের হলো, 2.531। ওকে, এটা 6 বের হয়েছিল, এটা 2.531। তাহলে এখন তোমার সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এই দুটো যোগ করে দিবা, তার মানে 8.531। হ্যাঁ, 2.531 যোগ 6, এইটাই হচ্ছে আমার টোটাল ক্ষেত্রফল। এতই সহজ এই অঙ্কগুলো, শুধু একটু দেখার চোখ থাকতে হবে। দেখার চোখ না থাকলে কিন্তু এই অঙ্ক করা একটু টাফ হয়ে যাবে। তাহলে প্রথমেই যেন হোপলেস হয়ে যাবে না, এটা 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 আমার স্টুডেন্টরা প্রথমে হোপলেস হয়ে যায় যে এই জিনিস এই তো কিছু তো দেওয়া নেই, তাহলে আমি কি করে বের করব। ঠিক আছে, এরকম হোপলেস হওয়া যাবে না, অঙ্ক একটু চোখ দিয়ে দেখতে হবে ভালো করে, একটু চিন্তা করতে হবে কি কি করা যায়। আচ্ছা, এরপরে চিত্রটা আছে এরকম, এরপরে চিত্রটা আছে এরকম, এটা একটু এরকম বাঁকানো আছে, বাঁকানো দিয়ে এরকম দেওয়া আছে। হ্যাঁ, এটা নাম দিয়েছে এ বি সি ডি, দিয়ে এটা 12 দিয়ে এখানে একটা সমান চিহ্ন দিয়েছে, এখানে 20 দিয়েছে, আর এখানে 5 দিয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে এই চিত্রটা এমন একটা চিত্র হয়ে আছে, বইয়ের এই চিত্রটা ভুল অবস্থায় আছে, কারণ এইরকম চতুর্ভুজ আঁকা সম্ভব না। কারণ এখানে যখন সমান দিচ্ছে, এখানে সমান, তার মানে এটা হচ্ছে আমার 12 হওয়া উচিত। হ্যাঁ, 12 হওয়া উচিত, আবার এটা তো সমকোণ মনে হচ্ছে। ওকে, তাহলে এই কম্বিনেশনটা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না জানো, তুমি যদি আগের চিত্রের মতো যদি এরকম একটা রেখা টানো, ঠিক আছে, রেখা টেনে তুমি যদি, তাহলে এটা 12 এটা 20, তাহলে এটা পিথাগোরাসের সূত্র দিয়ে ব্যবহার করে দেখবা যে এটা হচ্ছে 23.32 বেরোবে। হ্যাঁ,
কিন্তু তুমি খেয়াল করে দেখো এটা 23.32 বের হয়েছে, যে আমাদের একটা সূত্র আছে ত্রিভুজের তিন কোণ যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় অপেক্ষা বৃহত্তর হতে হয়। দেখো এই বাহু আর এই বাহু যোগ দেয় 5 আর 12 হয় 17, 17 কিন্তু 23 থেকে ছোট, অতএব এইরকম কোনো ত্রিভুজই সম্ভব না। তার মানে এরকম চতুর্ভুজ আসলে সম্ভব না, এই কম্বিনেশন সম্ভব না। এই জন্য আমি মনে করি যে এটা বইয়ে ভুল আছে। কিন্তু আমরা এই ভুলটাকে যদি একটু একটু রিসাইজ করে আঁকাই, যদি মনে করি যে বৈচিত্র্যটা ভুল আছে, বৈচিত্র্যটা যদি এমন হতো তাহলে হয়তো আমরা পেরে যেতাম যে এ বি সি ডি, হ্যাঁ 5, এবার 12, এই বাহুটা কত, আমি এই সমান সমান ঠিক রাখলাম না, হ্যাঁ 20, এখন আবার এবং এই বাহু আর এই বাহু সমান্তরাল, এরকম একটা করে এইটাকে ট্রাপিজিয়াম বানায় ফেললাম আমি, ঠিক আছে। এখন এখন আমি আমার মতো করে বানিয়ে ফেলেছি, ঠিক আছে। এখন আসলে বইয়ের যে কোথায় ভুল ছিল আমি তো জানি না, ঠিক আছে। আমি আমার মতো করে এরকম ভুল শুধরে ঠিক করে যদি এই ফিগারটা যদি বইয়ের মতো করে যদি এটা একটু কার্ভ করে না আঁকে, যদি আমি একটু সমান্তরাল করে আঁকাই, তাহলে এটা ট্রাপিজিয়াম হয়ে যায়। সেক্ষেত্রে আমি তোমার ওই যে ট্রাপিজিয়ামের সূত্র কি মনে আছে, হাফ a প্লাস বি ইন্টু এইচ, এই যে সমান্তরাল বাহুদার যোগফল ইন্টু উচ্চতা, তাহলে হাফ সমান্তরাল বাহুদের যোগফল কত, একটা হচ্ছে 20 আর একটা 5, উচ্চতা কত, যেহেতু এটা 90 ধরতেছি তাহলে উচ্চতা হচ্ছে 12, এই হচ্ছে 12। তাহলে এখন তোমার কাজ সহজ হয়ে গেল যে এটা আর এটা যোগ দিবা, কত হলো 25, 25 আর 12 গুণ দিবা, 12 গুণ দিয়ে যত হবে তার ততকে 2 দিয়ে ভাগ দিবা, 2 দিয়ে ভাগ দিলেই তোমার হচ্ছে 150 বের হবে। এটাই হচ্ছে উত্তর বর্গ সেন্টিমিটার। নেক্সট এই হচ্ছে এটা সহজ। তো যেহেতু এই চিত্রে ভুল আছে সেহেতু এই অঙ্ক অ্যাটলিস্ট পরীক্ষায় আসবে না, কিন্তু চিত্রটা সঠিক করে দিয়েও তো অঙ্কটা পরীক্ষায় কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে পারতে হবে, বেসিক জানলে তুমি অঙ্ক করতে পারবা, আর বেসিক যদি না জানো তাহলে তোমার পক্ষে তো অঙ্ক করা কোনোভাবেই সম্ভব হবে না। আচ্ছা, এইবার আরেকটা পরের চিত্র, পরের চিত্রে আছে, পরের চিত্রটা বেশ সুন্দর চিত্রটা, আমি পরের চিত্রটা একটু একটু বড় করে রাখাবো, ঠিক আছে। আচ্ছা, পরের চিত্রটা এরকম আছে, তোমরা বই তো আশা করি তোমরা বইও বের করে রাখবা, শুধু যেন আমার ভিডিওটা দেখবা না, শুধু ভিডিও দেখে খুব বেশি সুবিধা করতে পারবো না। বই থাকবে, বই দেখবা আর ইয়ে করবা, মনে করবা যে আমি তোমার সামনে বসে পড়াচ্ছি, তাহলে দেখবা যে তোমার পড়াটা ভালো হবে। হ্যাঁ, না হলে তো পড়তে পড়তে ঘুম চলে আসবে, না হলে এই ভিডিও দেখতে দেখতেই ঘুম চলে আসবে, যদি তোমার হচ্ছে অন্য অ্যাক্টিভিটিস না থাকে, শুধু দেখলে অঙ্ক করতে গেলে ঘুম চলে আসবে। ওকে, ইনফরমেশন কী কী আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে, এর কোণ, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। ওকে, এইটুক নাম দেওয়া আছে। এইবার এই জায়গায় আর একটা লম্বা কোণ আছে, এই জায়গায় একটা লম্বা কোণ আছে, আমি লম্বা খালাম সুন্দর করে, এই জায়গায় একটা লম্বা আছে। ওকে, এবং এরকম একটা ইয়ে টানা আছে, এবং এই কোণটাও 30 ডিগ্রি সেটা বলা আছে। আচ্ছা, এবং এখানে নাম দিয়েছে সি। এইখানেও আর একটা হচ্ছে লম্ব টেনেছে, এখানেও আর একটা লম্ব টানা আছে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, দিয়ে আর এটা যোগ দেওয়া আছে, এটা যোগ দেওয়া আছে। ওকে, এবং এটার নাম দিয়েছে বি, এবং এই কোণটার নাম দিয়েছে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এবং এই বাহুটা দিচ্ছে √2 সেন্টিমিটার। এই হচ্ছে আমার যা ইনফরমেশন দেওয়া আছে তা হচ্ছে এইটুকু। এখন এই ইনফরমেশন দিয়ে এখন বলতেছে এই যে বহুভুজটা আমি এঁকেছি, বা এ বি সি ডি, হ্যাঁ, এই যে আমার ক্ষেত্রফলটা, হ্যাঁ টোটালটা, এই যে টোটালটা, এখন এর ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তো এর ক্ষেত্রফল বের করার জন্য তুমি কি করতে পারো, এর ক্ষেত্রফলের জন্য তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, দিয়ে 3টা যোগ করে দিবা, ব্যাস শেষ। কাজ হচ্ছে এতটুকুই, সহজ। কিন্তু এখন এই যে সহজ কাজটা বললাম, কিন্তু এতটা সহজ হবে না, কারণ এই যে আমি মনে করে এই ত্রিভুজ দিয়ে শুরু করি, এই ত্রিভুজ দিয়ে আমি শুরু করতে পারতেছি না, কারণ আর কোনো ইনফরমেশনই নাই, শুধু একটা কোণ দেওয়া আছে, কিচ্ছু নাই, তাহলে আমার তো সম্ভব না। কিন্তু এখানে একটা বাহু দেওয়া আছে, তাহলে একটা আশার আলো দেখা যাচ্ছে, যেহেতু একটা বাহু আছে, একটা কোণ আছে, আবার সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এই দুই বাহু কিন্তু বের করার সুযোগ আমার আছে, ক্ষমতা আমার আছে, ঠিক আছে। ওকে, কোন দিক থেকে সে ক্ষমতাটা আছে তোমার, সে ওই যে আমরা যে সাগরে লবণ আছে কবরে ভূত আছে, ওইটা দিয়ে আমরা বের করতে পারি। এখন যদি তুমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যদি তুমি ওই যে আচ্ছা বলো তো,
এইটা যদি কোণ হয়, এই যে আমাদের হচ্ছে এটা একটা বেসিক অংশ, হ্যাঁ, বেসিক অংশটাকে আমি আলাদা করে একটা চিত্র আকারে বলি। এটা যদি হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এটা সমকোণী ত্রিভুজ, এটা মনে করি এবিসি, ঠিক আছে। এখানে হচ্ছে থিটা কোণ আছে, তাহলে কিন্তু আমি লিখতে পারি যে সাইন থিটা, সাগর লবণ আছে, লম্ব বাই অতিভুজ, ওকে, এটা আমি লিখতে পারি, ওকে। বা যদি আমি ট্যান লিখি, ট্যান থিটা যদি লিখি, হ্যাঁ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে এবি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে বিসি, ওকে, ঠিক আছে। এখন খেয়াল করো, তোমাকে যদি আমি এই যে থিটাটা এখানে আছে, থিটাটা এখানে না দিয়ে যদি একই চিত্র, একই স্টাইলের চিত্র, যে এ বি সি, থিটাটা এখানে না দিয়ে যদি আমি এইখানে দিয়ে দিই, তাহলে কিন্তু তোমার জন্য একটু ঘুরিয়ে চিন্তা করতে হবে, হ্যাঁ, একটু ঘুরিয়ে কেন চিন্তা করতে হবে, কারণ তুমি যেরকম জানো যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, ঠিক একইভাবে এটা মনে রাখবা যে কোণটা দেয়া থাকবে সেই কোণের বিপরীত বাহুকে তোমাকে অবশ্যই লম্ব ধরতে হবে। সেম অতিভুজ নিয়ে কোনো ভেজাল নাই, কিন্তু এই লম্ব আর ভূমি নিয়ে একটু ভেজাল আছে। কোনটা খেয়াল করতে হবে যে তোমার কোনটা কোন জায়গায় আছে, কোন জায়গায় দেওয়া আছে। তো এখন এইবার আসো, আমরা এই বেসিক অংশটা তো জানলাম। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এখন ট্যান থিটা যদি বলি, তাহলে কিন্তু লম্ব বাই ভূমি, লম্ব কিন্তু বিসি, বিসি উপরে থাকবে, ভূমি হচ্ছে এবি নিচে থাকবে। দেখো চিত্র একই রকম, কিন্তু দুজন দুই রকম চেহারা হয়ে গেছে। এইখানে এবার খেয়াল করো, এইটা যদি কোণ হয় তাহলে এইটা ডেফিনেটলি লম্ব, ঠিক আছে, আর তখন এইটা হচ্ছে ভূমি, ওকে। এখন আমি যদি এই মানটা বের করতে পারি, এই ত্রিভুজের এসি যদি বের করতে পারি, তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি আর এটা লম্ব, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে করলেই আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এখন এই লম্ব বের করার জন্য ভূমি এবং লম্ব সম্পর্ক আছে এরকম একটা জিনিস, এরকম একটা এই কোণের ত্রিগোণমিতিক ফাংশন তোমাকে নিয়ে আসতে হবে। সেটা কি নিয়ে আসতে পারি? আমি ট্যান নিয়ে আসতে পারি। ট্যানে আছে, ট্যান 60°, ট্যানে তোমার হচ্ছে লম্ব বাই ভূমি আছে, তাহলে আমি ট্যান নিয়ে চলে আসলাম। ট্যান 60° সমান লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে লম্ব কত? লম্ব হচ্ছে এসি, এই যে আমার এটা হচ্ছে লম্ব এসি, ভূমি কত? বিসি, ওকে। এখন তুমি এর মানগুলো বসায় দিলে হয়ে যাবে। ট্যান 60 মান √3, এসি এর জায়গায় এসি থাকলো, আর বিসি এর মান কিন্তু √2, এই যে বিসি এর মান হচ্ছে √2, তাহলে এসি সমান কত? √2টার জায়গায় গুণ হয়ে যাবে, অর্থাৎ √3 × √2, হ্যাঁ, √3 × √2, এখন রুটের ভিতরে গুণ হয়ে যায় কিন্তু তখন 6 হয়। দেখো এই জায়গার একটা ছোট্ট একটা বেসিক আছে, তোমাদের ভুল হয়ে যায়। এই যে √3 × 2, এখন তুমি 3 আর 2 গুণ করার কোনো সুযোগ নাই। গুণ করতে হলে সেম পাওয়ার হতে হয়, না হলে কিন্তু গুণ করা যায় না, কারণ এর পাওয়ার আছে হাফ আর এর পাওয়ার 1, এই দুজনকে আর গুণ করা সম্ভব না। কিন্তু যখন এর পাওয়ারও মানে হাফ, এর পাওয়ারও হাফ, তখন পাওয়ার আলাদা করে আলাদা রেখে তুমি দুটো গুণ করে বসে দিতে পারবে, এটা তোমার সুযোগ আছে এসি। এই যে আমি এই লম্বটা বের করে ফেললাম, এই লম্বটা বের করে ফেললাম, এটার মান হচ্ছে কত? √6, ওকে। তাহলে এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এরকম হাফ গুণ, হ্যাঁ, ভূমি গুণ উচ্চতা, তার মানে হচ্ছে এবারও একই রকম অবস্থা, তাহলে √12/2, এটা হচ্ছে একদম প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল। আমি একটু এখানে লিখেই রাখি যে √12/2, এটা হচ্ছে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল, আমি গোল করে রাখলাম। আচ্ছা, গেল। এবার আমরা ত্রিভুজ এসিডি এইটা নিয়ে হচ্ছে এটা নিয়ে কাজ করব। তো এটা কাজ করার জন্য দেখো, আমরা এই যে এই বাহুটা কিন্তু আমরা পেয়ে গেছি, আগে ত্রিভুজকে সমাধান করে এই বাহুটা পেয়ে গেছি, এসি বাহুটা পেয়ে গেছি, ওকে। আর এটা তো হচ্ছে, যেহেতু এটা কোণ, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, ওকে। এখন তুমি তাহলে কোনটা বের করবা? লম্বটা বের করবা না ভূমিটা বের করবা? যদি তুমি ভূমি বের করো, তাহলে এই যে দুই বাহু আছে, মাঝখানে একটা কোণ আছে, তুমি এইটা দিয়ে যে এবি হাফ এবি সাইন থিটা এই সূত্র দিয়ে করতে পারো, ওকে। আবার যদি লম্বটা বের করো, আবার ভূমিটাও বের করো, তাহলে হাফ ইন্টু এবি, শুধু এই তোমার ভূমি গুণ উচ্চতা, এই দুটা গুণ দিলেও তোমার হচ্ছে ইয়ে হয়ে যায়। আচ্ছা, আমি এখন হচ্ছে এই লম্ব আর ভূমি বের করেই দেখাই, আর এইটাতে হচ্ছে আমরা কোনটা দিয়ে দেখাবো না, যাতে তুমি সব রকমই করতে পারো।
ওকে, এবার তাহলে এখন সেক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে অতিভুজ দেওয়া আছে আর কোণ দেওয়া আছে। আমার এখন চাই মনে করো যে ভূমি, বা মনে করো যে লম্ব চাই। আচ্ছা, লম্ব যদি চাই সেক্ষেত্রে এখন কি করা যায়? তাহলে অতিভুজ, এটা কিন্তু এখন অতিভুজ, যদিও আগের বার লম্ব লেখা আছে সেটা এই ত্রিভুজের জন্য, বর্তমানে কিন্তু এটা অতিভুজ হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এখন তাহলে এই অতিভুজ আর এই লম্বের মধ্যে সম্পর্ক কোনটায় আছে? অতিভুজ আর লম্বের মধ্যে হচ্ছে সাইন, তার মানে সাগরে লবণ আছে, তার মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান কী হবে? সিডি বাই এডি। ওকে, তাহলে এখন মান বসাও। সাইন 30-এর মান হাফ, আর সিডির মান আমার জানা নাই, বাট এডির মান √6, এটা আমার জানা জিনিস। তাহলে সিডি কত হবে? এটা এখানে চলে গেল, তাহলে √6/2। ওকে, আমি হচ্ছে এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে √6/2। ওকে, এখন এডিটা বের করব। এডি বের করার জন্য ভূমি লাগে, তাহলে ভূমির জন্য আমি cos 30 দিয়ে বের করব। cos 30 হচ্ছে, এখন cos 30 cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? এডি। এডি আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। cos 30-এর মান হচ্ছে √3/2, ঠিক আছে? আর এদিকে এডি তো এডি থাকলো, আর এসি এর মান √6, তাহলে √6 এখানে চলে গেল, তাহলে √3 × √6/2 সমান এডি। এখন দেখো তো, √3 আর √6 গুণ দিলে কত হয়? √18 হয়। √18 আর নিচে হচ্ছে 2 সমান এডি। এই যে আমি তাহলে এটা বের করলাম, √18/2। ওকে, বের করে রাখলাম এডি। এখন তুমি তাহলে, তোমাকে যদি এখন ক্ষেত্রফল বের করতে বলা হয়, ত্রিভুজ যদি এসিডি এর ক্ষেত্রফল, এসিডি এর ক্ষেত্রফল, তাহলে তুমি কি করবা? এসিডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি কত? ভূমি হচ্ছে √18/2, উচ্চতা কত? √6/2। ব্যাস, শেষ। তাহলে এখন এই দুটা গুণ দিলে কত হয়? এই দুটা হচ্ছে √18 আর √6, আর গুণ দিলে হচ্ছে হয় তোমার √108, আর এদিকে হচ্ছে 2 2 4 আর 2 8। এটা হচ্ছে যে আমার 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 এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও আমি এখানে লিখে রাখি। এটা হচ্ছে কত? পরীক্ষার খাতে এসব লিখতে হবে না, তো পরীক্ষার খাতে তোমরা তোমাদের মতো অঙ্ক করে চলে যাবা। হ্যাঁ, লজিক্যালি অঙ্ক করবা, স্যার সব বুঝে নিবে, হ্যাঁ কোথায় তুমি কি করেছো, অত সমস্যা নেই। কিন্তু আমি এখানে বোঝাচ্ছি তোমার সুবিধার জন্য, আমি এখানে লিখতেছি তোমার জন্য বুঝতে সুবিধা হয়, যে এটার ক্ষেত্রফল এইটা, এটার ক্ষেত্রফল এটা, এটারও একটা ক্ষেত্রফল বেরোবে, তারপরে এই তিনটা যোগ করে দিব, ব্যাস শেষ কাজ। ওকে, এবার এই ত্রিভুজ, আমরা ত্রিভুজ এ ই ডি এটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজ নিয়ে এখন এখানে এটা যখন লম্ব, সরি এটা যখন সমকোণ, তাহলে এটা হচ্ছে তোমার অতিভুজ। এইটা যেহেতু এটা কোণ, তাহলে এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। ওকে, এখন ওই যে বললাম যে এখন তাহলে এক কাজ করি, যেহেতু আমার এই বাহুটার মান জানা আছে, তাহলে এই বাহুটার মান বের করি। এই বাহুটার মান জানা আছে, এই যে এইটা, আর এই বাহুটার মান জানা বের করব। তাহলে অতিভুজ আর ভূমি এর সম্পর্ক হচ্ছে কজে আছে। cos 30 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এই আর অতিভুজ হচ্ছে এডি। দেখো, এই ত্রিভুজের জন্য এটা ছিল ভূমি, বাট এই ত্রিভুজের জন্য এই বাহুটা হয়ে গেল এখন অতিভুজ। এটুকুই হচ্ছে, একটু বুঝে মনে রাখতে হবে, ব্যাস আর কিছু লাগবে না। ওকে, তাহলে এখন cos 30-এর মান কত? cos 30-এর মান হচ্ছে √3/2, √3/2, আর এই তো এই থাকলো, আর এদিকে হচ্ছে এডি। এডি এর মান হচ্ছে √18/2, √18/2। এখন তাহলে এই সমান কত হবে? এদিকে √3/2 এর সাথে এদিকে √18/2 গুণ হবে, আর এদিকে এই থাকলো, তার মানে এটা এদিকে ভাগ হয়ে আছে, এদিকে সে গুণ হয়ে গেল। এখন √18 আর √3 গুণ দিলে কত হয়? √54, আর নিচে থাকলো 4। এটা হচ্ছে ই। ওকে, ই। এখন আমি তো তাহলে এই বাহুটা পেয়ে গেলাম, এটা কত? √54/4। ওই যে এখন দেখো, এই সূত্র ফেলবা যে দুই বাহু দেওয়া আছে আর মাঝখানের কোণ দেওয়া আছে, মনে আছে কোন সূত্রটা? যে দুই বাহুর মাঝখানের কোণ, এই যে হাফ এ বি সাইন থিটা। এ হচ্ছে √18/2, আর বি হচ্ছে √54/4, আর হচ্ছে সাইন থিটার মান কত? 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে এখন তাহলে উপরে এগুলো, আচ্ছা আর এক লাইন লিখবো, আর এক লাইন লিখি, √18/2
গুণ 54/4 আর সাইন 30-এর মান কত? হাফ। তাহলে এটা গুণ দিলে কত হয়? রুট হচ্ছে 54 আর 18 গুণ দিলে 54 আর 18 গুণ করলে 972 হয়। আর এদিক কত হলো? 2 দুগুণে 4, 4 4 16, 16 দুগুণে 32। এই যে আর একটা ক্ষেত্রফল বের হলো, অর্থাৎ রুট এটা অনেক বের হয়েছে, রুট 972/32। ওকে, এই যে আমার তিনখানা ত্রিভুজের ক্ষেত্রফল আমি সুন্দর করে বের করে ফেলছি, আলাদা আলাদা করে বের করে ফেলেছি। এরকম যদি আরও এরকম ত্রিভুজ থাকতো কোনো ব্যাপার ছিল না, আমি বড় করে করতাম, অঙ্কটা সাইজে বড় হয়েছে, কিন্তু আসলে মানে এটাকে বলে গায়েগতরে বড় হয়েছে কিন্তু বুদ্ধিতে না। বিষয়টা এরকম, সাইজে বড় কিন্তু মূলত তিনটা অঙ্কের একসাথে হয়ে গেছে, একটা অঙ্ক একটা অঙ্ক একটা অঙ্ক। এখন এই তিনটা যদি তুমি এখন যোগ দাও তাহলে কত পড়ে? যোগ দিলে কত হয়? যোগ দিলে হচ্ছে যে রুট 12/2 যোগ রুট 108/8 যোগ 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 হচ্ছে রুট 972/32। ওকে, এখন এইগুলা লসাগুটা শুরু করে যোগ দেওয়ার থেকে তোমরা এক কাজ করবা, ক্যালকুলেটারে রুট 12কে 2 দিয়ে ভাগ দিবা, দেখবা যে 1.73 আসবে। রুট 108কে 8 দিয়ে ভাগ দিবা, দেখবা 1.30 আসবে। আর এটাকে রুট 972কে 32 দিয়ে ভাগ দিবা, দেখবা 0.97 আসবে। দিয়ে এবারে এই তিনটা যোগ দাও, যোগ দিলে দেখবা 4.00, আরও কিছু একটা আসতে পারে, হ্যাঁ, এত বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আনসার। একেবারে সহজ একটা জিনিস, শুধু ওই যে বললাম যে গায়েগতরে বড় হয়ে গেছে, সাইজে শুধু বড় হয়ে গেছে, আর তেমন কোনো কিছুই ওর মধ্যে নাই। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা এটার হচ্ছে আর একটা অঙ্ক আছে, হ্যাঁ, সেটা করে ফেলি। সেটা হচ্ছে যে আর একটা চিত্র আছে, ফিগার, এটাও বর্গ আছে, এটাও সুন্দর আগের মতো চিত্রটা। এরকম একটা বর্গ দেওয়া আছে, এই বর্গ দিয়ে এই কর্ণ বরাবর এরকম করে আর একটা বর্গ আঁকা আছে, হ্যাঁ, বর্গ আঁকা আছে। এবার ইনফরমেশন শুধু এইটুকু 25 দিয়ে এই সব কটা বাহুতে দাগ দিয়েছে, তার মানে সব বাহু সমান। এখন তোমাকে কি করতে হবে? এর ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এর ক্ষেত্রফল তুমি এখন বের করবা কিভাবে? ওকে, এর ক্ষেত্রফল বের করার জন্য ওই যে আগে একটা অঙ্ক ছিল, আমরা তো এখানে একটা লম্ব ছিল তখন সেটা দিয়ে করেছিলাম, এখন না করলেও হয়। এখন তুমি এক কাজ করো, এখন হচ্ছে এই যে ভিতরে ছোট বর্গ, এটা তো একটা কর্ণ, তাহলে এই কর্ণ সমান কত হবে বলতে পারবা? কর্ণের সূত্র কি? বর্গের কর্ণের সূত্র কি? এই যে √2a, মনে আছে? বর্গের এক বাহু √2। তাহলে এই কর্ণ সূত্র, এই কর্ণ কি হবে? √2 × 25, এটা হচ্ছে কর্ণ। এখন দেখো তো, এই কর্ণ যা এই বড় বর্গের এক বাহু, তাই না? এইটাই হচ্ছে টুইস্ট, এটাই হচ্ছে মজা, যে বড় এই ছোট বর্গের কর্ণও যা বড় বর্গের এক বাহুতা। তাহলে যদি আমি টোটালটার ক্ষেত্রফল চাচ্ছি, হ্যাঁ, এটা মাথায় রেখো, টোটালটার ক্ষেত্রফল, ঠিক আছে, টোটালটার ক্ষেত্রফল, যেহেতু এই টোটালটার ক্ষেত্রফল চাচ্ছে, তাহলে আমার এই বড় বর্গের ক্ষেত্রফল চাচ্ছে, তাহলে বড় বর্গের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে বড় বর্গের বাহু লাগবে। বড় বর্গের বাহুই হচ্ছে এটা, তাহলে এইটার উপরে তুমি যদি একটা হোল স্কোয়ার দিয়ে দাও, মানে এই স্কোয়ার বাহু স্কোয়ার, তাহলে এটা 2 হয়, আর এটা হচ্ছে 25 স্কোয়ার। মোট 25 স্কোয়ার করে তার সাথে 2 গুণ করলে 1250 হয়। এই হচ্ছে আমার উত্তর। এত বর্গমিটার, বর্গ সেন্টিমিটার হবে, কারণ এই 25 হচ্ছে সেন্টিমিটার আছে, তাই সেন্টিমিটার হবে। এই হচ্ছে আমার উত্তর। এভাবেই আমরা শেষ করে ফেললাম হচ্ছে অঙ্কগুলা, ওই 16.2-এর অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের শেষ হয়ে গেল। তোমরা কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করবা। আমি তো আজকে 2 দিনে শেষ করে ফেললাম। তোমরা হচ্ছে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে দেখবা যে অঙ্কগুলো খুবই সহজ এবং তোমরা পেরে যাবে আশা করি। ওকে, এরপরে হচ্ছে আমরা শুরু করব এর উদাহরণের কিছু অঙ্কগুলো। উদাহরণের অঙ্কগুলো আমি হয়তো বা এইভাবে হাতে করব না, বইয়ে যেগুলো আছে বইয়ের ক্যালকুলেশনটা হয়তো একটু বুঝিয়ে দিবে এবং চেষ্টা করব ধরিয়ে দেওয়া, যেন তোমরা সবগুলো অঙ্ক করতে পারো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, বাই বাই।